ওরে মারে মা একদম। এই জুলেখা, কি ব্যাপার হাসছি তো কিছু জানি, তোমার ঘটনাটা বুঝলাম না, তোমার তো খুশি খুশি কেন আজকে এমন? কারণ আছে, কারণ আছে। কি কারণ? ওই যে আমাগো মাইজা মাইয়া মিনা কুমারী সারাক্ষণ যে খালি খাইতে চায়, এই খাওন দাও ওই খাওন দাও। নানির বাড়িতে বেড়াতে গেছে না, খরচ তো অর্ধেক কমে গেছে সংসারে। তারপরে কি 2 দিন বাদে তো রোজার মাস আসতেছে, সবাই মিলে রোজা থাকবো না? হ্যাঁ, রোজা থাকলে তো সারাদিন রান্না বান্নার কোনো কামই নাই। ইফতারের সময় সবাই খেজুর দিমু, খেজুর খাইবো আর গট গট করে খালি পানি খামো, ব্যাস খরচ একেবারে কমে যাইব। ওই আনন্দে হাসতেছি। আম্মা বলি কি, এই কষ্ট করে সারাদিন আমরা রোজা রাখি, এরপরে যদি খেজুর খায় ইফতারি করি অনেক কষ্ট হয়। তারপর আবার তোমার ওই পচা পোকা খেজুর, তুমি তো বাজারে সবচেয়ে পচা খেজুর গুলো নিয়ে আসো আম্মা, এবার একটু ভালো খেজুর নিয়ে আসো আম্মা। আমাদের বাড়িতে কিন্তু আমরা ইফতারে 7-8 ধরনের ফ্রুটস খেতাম। ফুরুস কিরে ফুসকি আবার ইংলিশ মারে আম্মা, ফল ওই আম কাঁঠাল লেসু এইগুলোর। তো ইংলিশ কমু না, আমি শিক্ষিত, আমি কি তগমত অশিক্ষিত নাকি? আর আম্মা, আমার কিন্তু ইফতারে 7-8 রকমের ফল লাগবে, নাহলে কিন্তু আমি ইফতারে খাইতেই পারবো না। শোনো, ওই বৌমা ফলের কথা কইলো না, বড় পেয়ারা রাখলে চলবো, দেশি ফল বুঝছো। আমার লেবুর কথা কিন্তু ভুলো না, লেবুর সবে তোমার লাগবে রোজার মধ্যে। আম্মা, রোজা রাখলে শরীরে তো পানির ঘাটতি কইটা যায়, তাই সালাদ কিন্তু অবশ্যই লাগবে। আর সালাদ বানানোর লাগা শসা, টমেটো, গাজর এগুলা তো লাগবেই, ধনিয়া পাতা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, শসা দিয়া সালাদ বানাইয়া মাইখা মাইখা খামো। ওরে গোলাম বান্দির ফুট জিয়ারা, হ্যাঁ, জিব্বা খালি লক লক করে খাওয়ানোর লেগে। হ্যাঁ, এত খাওয়ানোর লোলা তো গো, হ্যাঁ, তো করে কাইটা কুচি কুচি করে সালাদ বানায় দিমু, তখন খাই। ফাজিলের ফাজিল। এই সংসারের যে খরচ বেড়ে গেছে, গত রোজায় যা খাওয়াইছি ইফতারে, এবার তার অর্ধেক খাইতে হইব, খরচ কমান লাগবো। কেন খরচ কমান লাগবো আম্মা? ওরে গাধীর বাচ্চা গাধী, তোমার না কতবার বেশি, নিজের গাড়ি দিবা না, তুমি কি গাড়ি, তোমার বাচ্চা কি আমরা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই গাধী। এই এখন কি ঘরে মানুষ বাড়ছে না, 2 জন মেহমান যে আইসা পড়ছে, ওকে খাওয়ার খরচ আছে না, বুঝে না কিছু, খালি খরচার হাত।